আজকে আপনি যান, সাথে দুই একজনকে নিয়ে যান, দুই তিনজনকে আপনি যাবেন, বুঝতে পারছেন? আর যারা অন্যান্য ভুক্তভোগী আপনার কাছে সকালে যাবেন। গাড়িটা তো অবশ্যই স্যার মাঠটা পড়ে আছে, রাখবে না বলে না, মাঠটা আছে ওই ড্রাইভারটাকে নিয়েও টানাটানি টাকা দে যখন যে সমস্যা ওই সমস্যা তখন থানায় গিয়ে সলভ করতে হবে। এদেরকে ভয় দেখিয়ে এরা কিভাবে মুক্তি পেয়ে এই যে অবৈধ জায়গা দখল করে দোকান করে রেখেছে, ছেলেমেয়েরা চলতে পারে না। ঘটনাটা হলো আমার মামার কাছে যে মামিকে মেরেছে আজকে, ওটা আমার মামি, আমার মামার কাছে জনি 1 লক্ষ টাকা চেয়েছিল, চাঁদা চেয়েছিল, এভাবে ভয় দেয় বলে যে আপনি হচ্ছে ইয়া করেন, আপনি যদি আমাকে 1,000 টাকা দেন তাহলে আপনার ছেলে, যেহেতু আমার ভাইটা আওয়ামী লীগকে একটু সাপোর্ট করতো, আওয়ামী লীগের সাথে ছিল, শুনলেন আপনারা, ওর হচ্ছে এখন বলছে যে আপনার ছেলেকে তাহলে আমি বাঁচিয়ে নিব, হ্যাঁ আপনি আমাকে 1 লক্ষ টাকা দেন। আজকে 1 লক্ষ টাকা দেয়নি, ঈদের আগে দেয়নি, এখন আমার ভাইটা কয়েকদিন ঈদের মধ্যে এসেছিল এখানে দিয়ে আপনার ওকে আজকে ধরাই দিয়েছে, ধরাতে দেওয়ার কারণে এখানে কথা কাটাকাটি হয়ে আমার মামিকে মেরেছে, মামির গায়ে ওড়না ধরে টান মেরেছে, জামা ছিঁড়ে দিয়েছে, গলার চেন দিয়ে ছিঁড়ে ফেলেছে, ছিঁড়ে নিয়ে নিয়েছে। ওনার সাথে ওনার ফ্যামিলির মহিলা মেম্বাররাও ছিল এখানে এসে, আর আমাদের পাড়ার লোক ওর একটা মানে দাপটে, হ্যাঁ ওর উপরে সবাই অসন্তুষ্ট। আপনারা দেখতে পাবেন এখানে কত মানুষ এসছে, একটা ফ্যামিলির সমস্যার কারণে কিন্তু এত মানুষ আসবে না। এই পাড়াতে সবাই ওর প্রতি আপনার মানে ক্ষুব্ধ, কিন্তু কেউ মুখ খুলতে পারে না ওর ভয়ের জন্য। এখানে ছেলে পেলেকে খেলতে দেয় না, খেলতে গেলেও টাকা দেওয়া লাগে। নাম হচ্ছে জনি। ও কিছু করে না, ও বিএনপির নাম ভাঙিয়ে ও চাঁদাবাজি করে, কিন্তু বিএনপির কোনো পোস্টেও না, আপনারা খোঁজ নিয়ে দেখতে পারবেন। জনির বাবার নামটা আমি সঠিক বলতে পারছি না, জনির বাবার নাম কি, আর বিচ্ছু, আর ওর ভাই আছে সাথে পাতু।